আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে পলিগন টুল দিয়ে আমরা 3D লোগো তৈরি করতে পারি। তো চলুন বন্ধুরা, আমরা কাজে ফিরে যাই। এর জন্য আমরা ইলাস্ট্রেটরে ক্লিক করব। অলরেডি এখানে ক্লিক করা আছে। তো আমরা এখন দেখব যে এখানে যে অনেকগুলো টুল আছে তার মধ্যে পলিগন টুল, এই পলিগন টুল দিয়ে আমরা কিভাবে উপরে যে এখানে যে লোগো আছে, বেশ কিছু লোগো আছে, এই লোগোগুলো কিভাবে আমরা বানাতে পারি সেগুলো আমরা দেখব এখন। তো এর জন্য আমাদের যেটি করতে হবে বন্ধুরা, এখানে পলিগন টুল ক্লিক করা আছে, এই যে রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, এলিপস, পলিগন, স্টার, ফ্ল্যাট টুল। আমরা পলিগন টুলে যাব। এখানে ক্লিক করে আমরা যেটি করব, এখানে পলিগন টুলে আসলাম, এরপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রেডিয়াস দেখাচ্ছে 50 পিক্সেল এবং সাইডস দেখাচ্ছে 6। পলিগনে অনেকগুলো কর্নার থাকে, তো আমরা এখান থেকে 6টি কর্নার সম্বলিত যে টুলটি নিব এটাকে হেক্সাগন বলা হয়, কারণ আমাদের এই 3D লোগোটি করার জন্য আমাদের 6 সাইডসের একটি টুল দরকার, হেক্সাগন দরকার। তো এই জন্য আমরা হেক্সাগন নিয়েছি, এই যে 6 সাইডস এটি নিয়েছি। এখন আমরা ওকেতে ক্লিক করবো। এখানে রেডিয়াস আমরা 50 পিক্সেল অথবা 100 পিক্সেল দিতে পারি, অথবা 200 পিক্সেলও দেওয়া যায়, সমস্যা নেই। আমাদের মেন কন্ডিশন হচ্ছে এখানে সাইডস বা কর্নার হতে হবে 6টি। তো আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে আমরা দেখছি যে আমাদের একটি টুল কিন্তু এসে গেছে। আমরা এখন যেটি করব, উপরের লোগোগুলো আমরা শিফট অল্টার চেপে একটু ছোট করে নিব, আমাদের কাজের সুবিধার্থে একটু ছোট করে নিলাম, ব্যাস। বা চাইলে আমরা একটু সাইডেও সরিয়ে দিতে পারি, এগুলোকে একটু সাইডে নিয়ে যেতে পারি। আমরা সাইডে নিলাম। এখন যেটি করব, আমরা এখান থেকে এটি সিলেক্ট করার পরে শিফট অল্টার চেপে আর একটু বড় করে নিব, আমাদের কাজের সুবিধার্থে একটু বড় করে নিব, ব্যাস। আমরা বড় করে নিলাম। এখন আমাদের যেটি করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 কোণ সম্বলিত একটি পলিগন টুল, মানে একটি হেক্সাগন চলে এসছে। এখন এটিকে আমাদের বিভক্ত করতে হবে 6টি ভাগে। এর জন্য যেটি আমরা করব, এখান থেকে পেন টুলে যাব, পেন টুলে গিয়ে ক্লিক করব, উপর থেকে পেন টুল নেব। পেন টুল নেওয়ার পরে আমরা এটিকে 3টি লাইন টানবে উপরে। একটি হচ্ছে এই সোজা, এখানে যে স্কোয়ার যে একটি চিহ্ন আসছে, চিহ্নটি আসলে আমরা বুঝবো যে এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আমরা ক্লিক করবো। এরপরে নিচের দিকে এখানে আবার যেখানে অ্যাঙ্কর পয়েন্ট শো করবে এখানে ক্লিক করব। এরপরে আমরা কম্পিউটারের একদম বাম সাইডের উপরের বাটনটি, যেটাকে এস্কেপ বাটন বলা হয়, ওইটি চাপবো, তাহলে আমাদের এই রেখাটি চলে যাবে। এরপরে আবার এখানে এসে আমরা ক্লিক করবো, যে অ্যাঙ্কর পয়েন্ট শো করছে এখানে ক্লিক করলাম, আবার এই মাথায় অ্যাঙ্কর পয়েন্ট এখানে ক্লিক করলাম, আবার এস্কেপ চাপবো। এরপর আবার এখানে যে একটি অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে ক্লিক করব, আবার এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে ক্লিক করব। এরপরে এস্কেপ চেপে আমরা এটি কমপ্লিট করে ফেলব। এখন আমাদের যেটি করতে হবে, আমরা সিলেকশন টুলে ক্লিক করে এরপরে আবার এটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করব। এরপরে ডান পাশে একদম নিচের দিকে যে পাথ ফাইন্ডার আছে এখানে এসে আমরা এই যে ডিভাইড অপশনে ক্লিক করব। এর মানে হচ্ছে আমরা এখানে যে লাইন টেনে 6টি ভাগে বিভক্ত করেছি এই হেক্সাগনকে, এটিকে আমরা 6টি ভাগে আলাদাভাবে বিভক্ত করার জন্য, কেটে ফেলার জন্য আমরা ডিভাইডে ক্লিক করেছি। এখন আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করব। আনগ্রুপে ক্লিক করলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 6টি কোণ হয়ে গেছে। এই যে 1টি, 2টি, তারপর আমাদের 3টি, 4টি, 5টি, 6টি, ব্যাস। আমরা ইচ্ছা করলে এটিকে বাইরে এনেও দেখতে পারি। কন্ট্রোল জেড দিয়ে আবার জায়গা ফিরে যাব। এখান থেকেও এটিকে আমরা চাইলে বাইরে এনে দেখতে পারি, যে 6টি ভাগে যে বিভক্ত হয়েছে এটি আমি ক্লিয়ারলি বোঝাচ্ছি। এখান থেকে এটিকে আমরা ভাগ করে এনে দেখতে পারি, আবার কন্ট্রোল জেড দিয়ে মিশিয়ে দিব। এখন আমরা যেটি করব, যে উপরের যে দুটি পয়েন্ট, এই একটি পয়েন্ট এবং এই একটি পয়েন্ট, এই দুটি পয়েন্টকে একত্র করে আমরা এখান থেকে ইউনিট করে দিব। এখানে ক্লিক করব, পাথ ফাইন্ডারে গিয়ে এই যে উপরে বাম পাশে আছে ইউনিট, এখানে ক্লিক করব, এটি কিন্তু মিলে গেছে। এরপর আবার এই যে এই একটি পয়েন্ট, এই একটি পয়েন্ট,
এই যে উপরে একটি এবং নিচে একটি, এই দুটি পয়েন্টকে একত্র করে আমরা আবার এটাকে ইউনিট করে দেব। এটিও মিলে গেছে। এরপরে আবার এখানে একটি পয়েন্ট প্লাস এখানে একটি পয়েন্ট, এই দুটি পয়েন্টকে একত্র করে আমরা আবার এখান থেকে মিলিয়ে দেব। আমরা আবার ইউনিটে ক্লিক করব। ব্যাস বন্ধুরা, আমাদের আগের এই যে হেক্সাগনটি ছিল আগে 6টি কোণে বিভক্ত বা 6টি পার্টে বিভক্ত ছিল, এখন কিন্তু পার্ট 3টি, এবং 3টি কিভাবে সেটা আমরা ইজিলি বোঝার জন্য যেটি আমাদের করতে হবে, আমরা এই 3টি অংশকে 3টি কালারে বিভক্ত করব। যেমন আমরা এখন বুঝতে পারছি একটি অংশ, একটি অংশ, একটি অংশ। এটা যখন ভিন্ন ভিন্ন কালার দেব আমরা আরো ইজিলি বুঝতে পারবো। তো উপরটি সিলেক্ট করলাম, উপরটি সিলেক্ট করে উপর থেকে আমরা ফিল কালার দিব। ফিল কালারে গিয়ে এখানে আমরা যে কালারটি দিতে পারি, আমরা যদি গ্রিন দিয়ে দেখাই, গ্রিন কালার দিয়ে, সেক্ষেত্রে আমি একটা কালার দিলাম। এরপরে উপরেরটি হয়ে গেল, এরপর ডান পাশেরটি আবার গিয়ে এর পার্শ্ববর্তী আরেকটি কালার দিচ্ছি, কম্পারেটিভলি একটু ডিপ। এটা আগেরটার চেয়ে একটু ডিপ কম্পারেটিভলি। এরপরে আমরা বাম সাইডেরটা কি করবো, এর পার্শ্ববর্তী যে অংশটি আছে বা কালারটি আছে সেটিকে দিব ডিপ। মানে 3টি গ্রিন কিন্তু কম্পারেটিভলি একটু লাইট এবং ডিপ। তো এখন আমাদের এটি কিন্তু হয়ে গেছে, আমাদের 3D লোগোটি কিন্তু হয়ে গেছে। এখন আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করলাম। আমরা এটিকে একটু নিচের দিকে আনবো আমাদের কাজের সুবিধার্থে। এরপরে আমরা একটি কপি করে নিয়ে যাবো অল্টার চেপে। কপি করে নিয়ে আমরা যেটি করবো, এটিকে একটু ঘুরিয়ে দেবো, একটু ঘুরিয়ে আমাদের কাজের সুবিধার্থে একটু ঘুরিয়ে দেব। ব্যাস, আমাদের কাজের সুবিধার্থে একটু ঘুরিয়ে দিলাম। একটু ঘোরালাম। এখন আমরা যেটি করবো, এটিকে সিলেক্ট করব। এরপর আমরা কন্ট্রোল সি তে ক্লিক করব, তারপর কন্ট্রোল এফ এ ক্লিক করব। এফ এ ক্লিক করে আমাদের অন্য একটি ডিজাইন চলে আসছে। এখন আমরা যেটি করবো, এটিকে সিলেক্ট করবো। এটিকে সিলেক্ট করার পরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এরপরে আমরা শিফট অল্টার চেপে এটিকে ছোট করে নেব, মানে ছোট একটি কপি করে নিব। আমরা ছোট একটি কপি করে নিব আমাদের কাজের সুবিধার্থে। ব্যাস, আমরা কপি করে নিলাম। এখন এখানেও কিন্তু একই কালার বিশিষ্ট একটি ছোট একটি 3D লোগো চলে এসেছে। এখন আমরা যেটি করব, এটিকে একটু ঘুরিয়ে দিব। আমরা এটিকে একটু ঘুরিয়ে দিব, একটু ঘুরিয়ে দেখবো যে কিভাবে থাকলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। আরো একটু ঘোরাতে হবে, আরো একটু ঘুরিয়ে আমরা আরো একটু ঘুরিয়ে দিলাম। আর একটু ঘোরালে অবশ্য আমরা একটা জিনিস বুঝবো, এটির উপর কাজ করার পরে আমরা বুঝবো যে এটি কম্পারেটিভলি কোনটি করার ফলে আমাদের জন্য এটি ইজি হয়েছে। এখন আমাদের অবশ্যই আরো একটু ঘোরাতে হবে, এই অংশটি আরো একটু ঘোরাতে হবে। আরো একটু ঘুরিয়ে নিব। এরপরে আমাদের আরো একটু যেটি করতে হবে, অংশটুকু আরো একটু ঘুরিয়ে আমরা এই পয়েন্টে নিয়ে আসব। ব্যাস, এখন কিন্তু আমাদের লেভেলটি কিন্তু ঠিক আছে। তারপর আমরা এটিকে একটু সিলেক্ট করে আমরা একটু বড় করে নেব। একটু বড় করে নিলাম। আমরা দেখতে পাচ্ছি যেটি ঠিক আছে কিনা, আমাদের এটি মিলিয়ে দেখতে হবে যেটি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা যেটি করব, এটিকে কার্সরটি ঘুরিয়ে এটি সোজা করে নিব। এটি আমরা সোজা করব। ব্যাস, আরো একটু সোজা করে নিতে হবে। আমি কাজটি অত্যন্ত ধীর গতিতে দেখাচ্ছি, কারণ এখানে যারা আমার ভিডিওটি দেখছেন বা যারা ভিডিওটি দেখবেন, এদের মধ্যে সবচেয়ে যাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটি, সেটি হচ্ছে নতুন যারা ডিজাইনার এবং নতুন যারা এই কন্টেন্ট নিয়ে কাজ করছেন, নতুন লোগো ডিজাইন নিয়ে যারা কাজ করছেন, নতুন যারা নিউ কামার, একদম নতুন মানে বিগিনার্স যারা, তাদের জন্য এটি বেশি কাজে দিবে। এর জন্য মূলত তাদের স্বার্থে আমি কাজটি খুব ধীর গতিতে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আগের যে 3D লোগোটি ছিল এটির উপরে আরো কিছুটা কাজ করেছি। সেটি হচ্ছে কি,
এই একই 3D লোগোটাকে ছোট করে আমরা উপরে আরেকটি বসিয়ে দিয়েছি, যেখানে যার কারণে নতুন একটি ভিউ আসছে। কিন্তু এটি যদি আমরা একটু ভালোভাবে যদি দেখি, বা কেউ যদি একটু আপনারা ভালোভাবে যদি দেখান, ভালোভাবে দেখলে দেখবেন যে এটি কিন্তু একটি লোগো সদৃশ ডিজাইন হয়েছে, অ্যাজ লাইক সোফার মতো একটি ডিজাইন হয়েছে। এটাও কিন্তু আমরা চাইলে যে কোনো লোগো হিসেবে ইউজ করতে পারি। তো এখানে আবার এখানে যদি আমরা ক্লিক করা হয়, এখানে ক্লিক করলে আপনি কিন্তু দেখবেন এই যে উপরের যে অংশটি, এই একটি অংশ, এই একটি অংশ, এই একটি অংশ, এটা যে এই 3D লোগোরই একটি অংশ, সেটা কিন্তু দেখে ইজিলি বোঝা যায়, খুব সহজেই বোঝা যায়। কিন্তু এটি হচ্ছে উপরের অংশ, এটি ডান অংশ, এটি বামের অংশ। কিন্তু যখন আমি এই অংশ এবং এই অংশকে উপর ধরবো, একটু খেয়াল করে দেখতে হবে, যখন আমরা এই বামের অংশটি এবং এই ডানের অংশটি উপরের অংশ হিসেবে দেখব, তখন কিন্তু এটি জাস্ট একটি সোফার মতো দেখাবে। যেমন এই বাম পাশ, এই ডান পাশ, আর এই হচ্ছে বসার জায়গা, এরকম মনে হচ্ছে। তো বন্ধুরা দেখলেন যে কত সহজে আমরা একটি ডিজাইন তৈরি করে ফেললাম। এখন এটি অনেক সময় দেখা যায় কালারের ভিন্নতার কারণে কিন্তু অনেকটা একটু বেশি স্পষ্ট হয়, অনেকটা একটু কম স্পষ্ট হয়। তো এখানে এটি যেভাবে বোঝা যাচ্ছে, তার চেয়েও সবচেয়ে এই কালারটা মনে হচ্ছে যে এখানে যে কালারটি আছে, এই কালারটি দিয়ে এটি একটু খুব বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এটা আমরা করতে পারি। এখানে আমাদের একটি অলরেডি করা আছে, একটি 3D লোগো নেওয়া আছে, অথবা আমরা চাইলে নতুন একটি নিতে পারি, সমস্যা নেই। আমরা নতুন একটি নিয়ে দেখাই। এবার আমরা একটু দ্রুত করবো, যেহেতু একবার একটি দেখানো হয়েছে, একবারে একটি আমরা যখন দেখিয়েছি, এবার একটু দ্রুত করব। আমরা এটিকে একটু ছোট করে নিই, একটু ছোট করে নিলাম। এখন এটিকে যেটি করব, এটিকে সিলেক্ট করেছি, এখন আমরা শিফট অল্টার চেপে একটু বড় করে নেব, এটিকে একটু বড় করে নিলাম। আবার এটিকে এখন পেন টুল দিয়ে আমরা কি করব, পেন টুল দিয়ে এটিকে 6টি ভাগে বিভক্ত করব। যখন এইখানে ক্লিক করব, এইখানে ক্লিক করব, এরপরে এস্কেপ চাপবো, এইখানে ক্লিক করব, এইখানে ক্লিক করব, এস্কেপ চাপবো, এইখানে ক্লিক করব, এইখানে ক্লিক করব। পিসির কিবোর্ডের একদম উপরের বাম পাশের এস্কেপ বাটনটি চাপলে আমাদের চিহ্ন উঠে যাবে। এরপর আমরা সবগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করব। এরপরে ডানে ফাইন্ডারে গিয়ে এখানে গিয়ে আমরা ডিভাইডে ক্লিক করব। ডিভাইডে ক্লিক করে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে আবার আনগ্রুপে দিব। আনগ্রুপে দিলে এখানে 6টি অংশে বিভক্ত হয়ে গেছে। এখন আমরা যেটি করব, 6টি অংশকে 3টি অংশে বিভক্ত করব, পরের 2টি অংশ মিলে একটি করব। আমাদের তাতে পাথফাইন্ডারে গিয়ে কি করতে হবে, আমাদের ইউনিট করে দিতে হবে। ইউনিটে ক্লিক করেছি, এরপরে বাম সাইডের 2টি অংশকে একত্র করে আমরা আবার ইউনিটে ক্লিক করব। এরপরে ডান সাইডের 2টি অংশকে একত্র করে আমরা আবার ইউনিটে ক্লিক করব। আমাদের কিন্তু 3টি অংশ হয়ে গেছে। এখন আমরা 3টি অংশকে 3টি কালার দেব। 3টি অংশকে 3টি কালার দেওয়ার জন্য আমরা যেটি করতে পারি, এখানে একটি কালার দিলাম, এরপরে ডান পাশে আরেকটি কালার দেব, ডান পাশে একটি কালার দিলাম, এরপরে বাম পাশে একটি কালার দেব। আমাদের এটিকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করেছি, এখন বাম সাইডে আমরা একটি কালার দেব। ব্যাস, আমাদের 3টি কালার কিন্তু হয়ে গেছে। এখন আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। অল্টার চেপে একটি কপি করে নিলাম। এখন যেটি করব, এটিকে আমরা একটু ঘুরিয়ে দিব। এটিকে আমরা একটু ঘুরিয়ে দিব আমাদের কাজের সুবিধার্থে। আমরা ঘুরিয়ে দিলাম। এখন যেটি করব, আমরা এটিকে সিলেক্ট করে Ctrl+C Ctrl+F দিয়ে এখন আমরা শিফট অল্টার চেপে এটিকে ছোট করে নিব। শিফট অল্টার চেপে এটিকে ছোট করে নিব। আমরা অলরেডি ছোট করে নিয়েছি। এখন এটিকে একটু ঘুরিয়ে দিব। এটিকে আমরা এখন ঘোরাবো। আমরা দেখে নিব যে কোন দিকে ঘোরালে এটি আমাদের জন্য ইজি হবে। আমরা এটিকে ঘুরিয়ে নিচ্ছি। আমাদের ঘোরানোর কাজ শেষ। কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা একটু বড় করে নিব।
আমরা একটু বড় করে নিয়ে ব্যাস আমরা একটু বড় করে নিয়েছি। এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে, যখন এই মধ্যের যে 3D লোগোটি যখন সেট করব বড়টির সাথে, তখন এই কর্নারগুলো আমাদেরকে একটু ঠিক করে নিতে হবে। এটি কম্পারেটিভলি আশা করি ঠিক আছে। তারপরে যখন বিগিনার্স যারা যারা নতুনভাবে কাজ করবেন, যারা বিগিনার্স, তারা অবশ্যই এই পয়েন্টগুলো এই কর্নারগুলো মেলানোর সময় একটু ভালোভাবে মেলাবেন, আর না হয় কিন্তু ডিজাইনটি পরিপূর্ণভাবে বোঝা যাবে না। আমরা এখন যেটি করব, এটিকে সোজা করে দেব। সোজা করে দিলে আমাদের ডিজাইনটি আরো ক্লিয়ার হবে। ব্যাস আমাদের এখন কিন্তু ডিজাইনটি বোঝা যাচ্ছে। এখন আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করে দেব। ব্যাস গ্রুপে ক্লিক করে দিলাম। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যে একটি এই যে 3D লোগোটির মধ্যে একটি ছোট বড় লোগোর মধ্যে একটি ছোট লোগো বসানো হয়েছে, এটি কিন্তু বোঝাই যাচ্ছে দেখে। যেমন এই উপরের অংশটি কালো, ডান পাশে একটি অংশ, বাম সাইডে একটি অংশ। কিন্তু যখন আমরা এখানে যখন এই ডিজাইনটি যখন অ্যাজ লাইক সোফার মতো যখন দেখাবে বা দেখতে চাইবো আমরা, মানে একটু ভিন্ন ভিউতে যখন আমরা দেখতে চাইবো, তখন এই অংশটুকু এবং এই অংশটুকুকে যদি আমরা উপরের অংশ ধরি তাহলে কিন্তু বোঝা যাবে। যেমন এই অংশটুকু যে এই অংশটি হচ্ছে বাম সাইডের এটি হলো উপরের অংশ। এটি দেখলেই বোঝা যাবে যে বাম সাইডের অংশটি হচ্ছে এটি, আর ডান পাশের অংশ এটি, আর নিচের অংশ এটি। তো বন্ধুরা, এভাবে আমরা কিন্তু যে কোনো 3D লোগো ডিজাইনকে খুব সহজে করতে পারি। আমরা কিন্তু এই যে পলিগন টুলের বিভিন্ন অংশ আছে, যেগুলো একদম রেক্টেঙ্গেল টুল থেকে শুরু করে, ট্রায়াঙ্গেল টুল থেকে শুরু করে একদম মানে অষ্টকোণ পর্যন্ত আছে, যেগুলো আমরা ইজিলি ইউজ করতে পারি, এবং এগুলো ইউজ করে আমরা খুব সুন্দর লোগো তৈরি করতে পারি। এরপর চাইলে আমরা আরো একটু ডিজাইন দিতে পারি। এটার উপরে যদি আমরা চাই এখানে একটু ইফেক্ট দিতে, আমরা এই যে এখানে ইফেক্টে আসলাম, এই যে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ইফেক্টে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করে ইফেক্ট গ্যালারিতে আসলে এখানে আমাদের আসতে একটু সময় নিচ্ছে। ইফেক্ট গ্যালারিতে গেলে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। যেমন আমরা যদি এখানে প্লাস্টিক র্যাপ এটি যদি করতে চাই, এটিতে সিলেক্ট করা আছে, এটিতে সিলেক্ট করলাম, এরপর ওকেতে ক্লিক করলাম। এখন বন্ধুরা দেখবেন যে আমাদের এটি কিন্তু প্লাস্টিক র্যাপ ভিউ চলে আসবে। মানে শুধু এটিই না, আমরা চাইলে যে কোনো ডিজাইন আমরা করতে পারি, যে কোনো ডিজাইন আমরা করে নিতে পারি আমাদের মতো করে, যেটি কম্পারেটিভলি আরো ভালো লাগবে। এই যে এখন কিন্তু আমাদের এই ডিজাইনটির ভিউটা আরো স্পষ্ট হয়েছে বলে আমি মনে করি, আগের চেয়ে আরো স্পষ্ট হয়েছে। আমরা যদি ভালোভাবে খেয়াল করি অবশ্যই দেখবো যে এটি কম্পারেটিভলি আগের চেয়ে আরো অ্যাট্রাকটিভ হয়েছে এবং ভিউটা কিন্তু স্পষ্ট। এই যে বন্ধুরা, আপনারা দেখবেন যে এখানে যদি আমরা এটির কথা চিন্তা করি, এখানে কিন্তু আমাদের হঠাৎ করে চাইলে কিন্তু এটি কিন্তু এই যে অংশটিকে, এই উপরের অংশটুকু কিন্তু 3D লোগোটি শুধু দেখাবে, আর পিছনে জাস্ট একটি ওয়ালের মতো দেখাবে। কিন্তু আমরা যদি এই অংশ এবং এই অংশকে যদি উপরের অংশ ধরে যদি তাকাই, তখন আমরা দেখবো এটি বাম সাইডের অংশ এবং এই দুটি হচ্ছে উপরের অংশ। মানে বাম পাশের উপর সাইড হচ্ছে এটি, এবং এটি হচ্ছে ডান পাশ, এই ডান পাশের উপর সাইড এটি হচ্ছে নিচের অংশ। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা দেখলেন যে কত সহজে আমরা এই যে হেক্সাগন টুল দিয়ে আমরা কত সহজে 3D লোগো করলাম। এখানে আজকে আমি সময় স্বল্পতার কারণে দুটি মাত্র ডিজাইন দেখিয়েছি। একটি হচ্ছে শুধুমাত্র 3D লোগো, আরেকটি দেখিয়েছি যে 3D লোগোটিকে ডাবল করে কিভাবে আমরা অন্য আরেকটি ভিউ দিতে পারি এবং আরেকটি লোগো সদৃশ ডিজাইন করতে পারি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত থাকবে। আবার নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসবো বা নতুন কোনো ডিজাইন নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন বা আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা আগে থেকে আমার সাথে আছেন এবং আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।